أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا وسلموا تسليما صلى الله على وآله وأصحابه اللهم صل سامنے حضرت ہو میرے اور میری جان جائے روز اول ہی سے ہوں یا رب میں قربان رسول اللہم صلی الحمدللہ والصلاة والسلام علی رسول اللہ उपस्थित حضرات मुसल्लिन کرام رحمنی ورحمکم اللہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ حمد و সালাতের পর মহান রব্বুল ইজ্জতের পবিত্র আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র শাওয়ালের চতুর্থ জুমাদের মানুষে মসজিদে এসে যাওয়ার সুযোগ দিয়েছেন শুকরাতান সবাই মোহাব্বতের আওয়াজে বড় করে বলি আলহামদুলিল্লাহ নবীজির পবিত্র চরণে বেহাদ দুরুদে পাকের হাদিয়া প্রেরণ করছি যেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমরা লাভ করেছি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা ইতিপূর্বে সূরাত জুমারের শুরু থেকে শুনেছিলাম এমনকি গত জুমাতে আমরা একটা বিষয় আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ্দিন আপন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছিলেন বন্ধু আমার আপনি আপনার রবের ইবাদত করবেন ইখলাস এবং একনিষ্ঠতার মাধ্যমে আসলে নবীজিকে বলে মূলত আল্লাহ পাক আমাদেরকেই হুকুম দিয়েছেন শিক্ষা দিয়েছেন যাতে আমাদের ইবাদত ইখলাস একনিষ্ঠতা নিয়ত যাতে শুধুমাত্র আল্লাহকে রাজি করা হয় সে বিষয়ে গত জুমাতে আমরা শুনেছি আল্লাহ পাক শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এরপরে রব্বুল ইজ্জত ইরশাদ করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আলা লিল্লাহিদ দীনুল খালিস আল্লাহ বলেন সাবধান একটাই হলো আদ-দীন আল খালিস এই দিনটা হলো খালেস দিন হবে কখন যদি আল্লাহ এবং রাসূলের ইতাআত এবং আনুগত্য স্বীকার করা হয় শুধুমাত্র আল্লাহ এবং রাসূলকে রাজি করা যদি উদ্দেশ্য হয় ওই দিন ওই ইতাআত ওই আনুগত্য অবশ্যই সেটাই হবে খালেস। একটু জোরে বলি না সুবহানাল্লাহ।
এখানে দিন বলতে এতাআত, আল্লাহ এবং রাসূলের আনুগত্য। সেজন্য আমরা বলি অমুক দিনদার, মানে উনি দিন মোতাবেক চলে, এতাআত করে, আনুগত্য স্বীকার করে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া। এখানে আরবের সেই মুশরিকদের কথা আমার আল্লাহ এভাবে বলেছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু, আর যারা বানাই নেই, মিন দুনিহি আল্লাহ ছাড়া, আউলিয়া আল্লাহর বিপরীতে গিয়ে, আল্লাহ ছাড়া অন্যদেরকে আউলিয়া বানাই, আল্লাহর ওলিকে আউলিয়া বানাই না, আল্লাহর দুনকে আউলিয়া বানাই। এখানে বুঝার বিষয়, আমরা তো আউলিয়া উল্লাহকে মিন দুনিল্লাহতে বলে দিই, অনেকে না বুঝার কারণে। ইনারা দুনুল্লাহ নয়। কোরআন শরীফে দুনুল্লাহর ইবাদত করতে নিষেধ করেছেন, দুনুল্লাহর নামে জবে করতে নিষেধ করেছেন। দুন মানে বিপরীত, আল্লাহর বিপরীত যারা, অর্থাৎ আরবের মানুষ যেই মূর্তিগুলাকে আল্লাহর বিপরীত জানতো, আল্লাহকে ইবাদত না করে সে মূর্তির ইবাদত করত, আমার আল্লাহ সেগুলাকে মিন দুনিল্লাহ বলেছেন, মূর্তিকে বলেছেন দুনুল্লাহ। আর আমরা আল্লাহর ওলিদেরকে বলছি, নবীদেরকে বলছি দুনুল্লাহ। এটাই বুঝার ভুল, এটাই মিসগাইডিং। নিজেও বোঝে নাই, অপরকে বোঝার উল্টা বোঝাই দিচ্ছে। কোরআনে পাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে বলেছেন ওয়ামা উহিল্লা লিগায়রিল্লাহি বিহি, গায়রুল্লাহর নামে যেটা জবে হয়েছে। আরবের মধ্যে জবে করত মুশরিকরা তাদের মূর্তির নামে, আমার আল্লাহ সেটাই বলেছেন। আল্লাহ বলেছেন কি, বর্তমান কিছু শেখ সেজে, আল্লামা সেজে বলছে না, আল্লাহর ওলিদের উরুসের মধ্যে যেগুলা জবে হয় সেগুলোও নাপাক, হারাম, খাওয়া যাবে না। কেন? আল্লাহ বলেছেন ওয়ামা উহিল্লা লিগায়রিল্লাহি বিহি। আয়াতের দলিল দিচ্ছে কি আর বলছে কি, তাহলে এটাই বোঝার বিষয়। আমার আল্লাহ ওয়ামা উহিল্লা লিগায়রিল্লাহি বিহি বলে আল্লাহ ছাড়া মূর্তির নামে বিসমিল্লাহ বলে মুশরিকরা জবে করত, বিসমিল্লাহ বলে মুশরিকরা জবে করত, সেই কথাকে উপস্থাপন করেছেন। আর সে জায়গায় মূর্তির নামে জবের বিষয়টাকে ওলিউল্লাহর উরুসে যেগুলা জবে হয় সেগুলা লাগাই দিচ্ছে। কোন ওলির উরুসে ওলির নামে কি জবে হয়? না। কোন মিলাদুন নবীতে, কোন উরুসে, কোন ফাতিহাতে, কোন বন্দার নামে জবে হয় না। উপলক্ষ ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু সব বিষয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিষয়টা কি আর আমাদেরকে বুঝাচ্ছেন কি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। আমার আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আর যারা আল্লাহর বিপরীতে গিয়ে আল্লাহর দুনকে, আল্লাহর বিপরীতকে আউলিয়া বানাই, বন্ধু বানাই। ওয়ামা না'বুদুহুম, আর তারা বলে আমরা আমাদের এই মূর্তিগুলার ইবাদত এমনি করি না। লা না'বুদুহুম, আমরা এই লাতের ও জাতের, হুবলের বিভিন্ন মূর্তির, চন্দ্রের আমরা পূজা, সূর্যের পূজা, আগুনের পূজা আমরা এমনি করি না। ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আরবের মুশরিকদের আকীদা আমার আল্লাহ এখানে তুলে ধরেছেন। তাদের বিশ্বাস কি? এরা বলে আমরা মূর্তি বানাই, মূর্তিকে সিজদা করি, যাতে এই মূর্তি আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা কাদের আকীদা?
আমরা ওলিউল্লাহদের দরবারে যাই, ওলিউল্লাহদের সোহবতে যাই, ওনাদের হাতে বায়াত গ্রহণ করি, ওনাদের জিয়ারত করি, ওনাদের সোহবতে যাই। কেন? আল্লাহকে পাওয়ার জন্য। এরা মূর্তি পূজা কেন করে? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য। দুটোটা কি এক? দেখেন, যারা ওলিউল্লাহদের সান্নিধ্যে যায় আল্লাহ পাওয়ার জন্য, যারা ওলিউল্লাহদের হাতে বায়াত গ্রহণ করে আল্লাহকে পাওয়ার জন্য, এটা জায়েজ নাই, এটা সম্পূর্ণ ভণ্ডামি। এটা বোঝাবার জন্য এই আয়াতগুলো উপস্থাপন করে, যে আয়াতগুলো আমার আল্লাহ নাজিল করেছেন মুশরিকদের ব্যাপারে, আর এরা আয়াতগুলো ফিটিং করে দেয় ওলিউল্লাহদের সামনে। নাজিল হলো কাদের ব্যাপারে? আর বলা হচ্ছে, দলিল দেওয়া হচ্ছে কোন বিষয়ে? এরাই হলো খারেজি চিনার, ইসলাম থেকে যারা বের হয়ে গেছে। এই খারেজি চিনার অন্যতম একটা আলামত, যেটা ইমাম বুখারী নোট করেছেন মূল বুখারী শরীফের 1024 নম্বর পৃষ্ঠাতে। এটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারা বলছেন যে যারা ইসলাম থেকে খারেজ হয়ে গেছে, খারেজ আনিল ইসলাম, খারেজ আনিদ দ্বীন, যারা, এদেরকে চেনার অন্যতম উপায়, যে সমস্ত আয়াত নাজিল হয়েছে মূর্তির ব্যাপারে, আর খারেজিরা ওই আয়াতগুলো মানুষকে বোঝায় ইমানদারের ব্যাপারে। তাহলে দেখেন তো, আমাদের কি বিশ্বাস নাই আমরা ওলিউল্লাহদের দরবারে যাই আল্লাহকে পাওয়ার জন্য? এই বিশ্বাস আছে কি না? একই বিশ্বাস? না, অবশ্যই আছে। একই বিশ্বাস মুশরিকদের। কি? এরা মূর্তি পূজা করে আল্লাহর কাছে যাওয়ার জন্য, আর আমরা ওলিউল্লাহদের জিয়ারত করি আল্লাহর কাছে যাওয়ার জন্য। দুটোটা কি এক? কেন? মুশরিকরা ওগুলা পূজা করে আল্লাহর কাছে চাইতে চায়, আল্লাহর বিপরীতে আল্লাহর ইবাদত করে না, ওই মূর্তির পূজা করে। আমরা কোনো ওলিউল্লাহর পূজা করি না, আমরা কোনো পীরের পূজা করি না, আমরা কোনো ওলির পূজা করি না, আমরা কোনো নবীর পূজা করি না, আমরা ইবাদত আল্লাহরই করি। আমরা ইবাদত আল্লাহর করি। আর ইনাদের কাছে কেন যায়? ইনারা আল্লাহর বন্ধু বিদায় ওনাদের ওসিলা নিয়ে আল্লাহর প্রিয় হতে চায়। বিষয়টা সেটা। আমরা কোনো ওলির ইবাদত, কোনো নবীর ইবাদত, মুশরিকরা আল্লাহর কাছে যাওয়ার জন্য মূর্তির ইবাদত করত, মূর্তির পূজা করত। আমরা কোনো বান্দানা বানানো মূর্তির পূজা তো দূরের কথা, যাদেরকে আমার আল্লাহ পাঠিয়েছেন রাসূল হিসেবে, যাদেরকে পাঠিয়েছেন নবী হিসেবে, যাদেরকে বন্ধু বানিয়েছেন, আমরা তাদেরও পূজা করি না, আমরা ওনাদের ইবাদত করি না, ওনাদের মাজারে গিয়ে জিয়ারত করি। আজকে দেখেন বিষয়টা কি, বিষয়টা কি, আর আমাদেরকে বোঝানো হচ্ছে কি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার ভাবে কোরআন বোঝার তৌফিক দান করুন। দেখেন আমার আল্লাহ কি বলেন, ওয়ামা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমার আল্লাহ বলেন, এরা বলে আমরা মূর্তির ইবাদত এমনি করি না, করি কেন জানো? লিয়ুকাররিবুনা ইলাল্লাহ। এই মূর্তিগুলা ইবাদত করলে, মূর্তিদের ইবাদত করলে মূর্তিগুলারাই আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা আল্লাহর কাছে যেতে চাইছিল মূর্তির পূজা করে। আমরা কারো পূজা করে আল্লাহর কাছে যাইতে চাই না। দেখেন এগুলো তো বোঝার বিষয়, কিন্তু ওলিউল্লাহর মাজারে যাবে না, ওলির মাধ্যমে আল্লাহকে পাওয়া যাওয়া, এটা মুশরিকদের আকীদা, এরা মুশরিকের আকীদা। এইটা বলে আয়াতগুলা ফিটিং করে দেয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। এরপরে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন। আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন,
কিয়ামতের ময়দানে আমি আমার বান্দাদের ফয়সালা করে দেব। দুনিয়ার মধ্যে যেই বিষয়ে যারা বাড়াবাড়ি করেছিল, ইখতিলাফ করেছিল, মতানক্য করেছিল, সব বিষয়ের ফয়সালা আমি আল্লাহ কিয়ামতের ময়দানে করব। তবে মনে রাখবা, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। আল্লাহ বলে আমি ওই বান্দাকে হেদায়েত করি না, ওই বান্দাকে আমি বাঁচাবো না যে বান্দা মিথ্যুক এবং আমি আল্লাহর নিয়ামতের অস্বীকারী। জোরে বলি নাউজুবিল্লাহ। এখানে কাফফার বলতে আই কাফফারে নিয়ামতাল্লাহ, আল্লাহর নিয়ামতকে যারা অস্বীকার করে, আল্লাহ বলে আমার নিয়ামতকে যারা অস্বীকার করে মিথ্যা বলে আমি তাদেরকে হেদায়েত দেব না এবং তাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগও দিব না। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। নতুবা আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কত সুন্দর ফয়সালা করবেন, এটা তো অনেক বিস্তারিত বর্ণনা। এটা সহিহ মুসলিম সাহাসিত্তার 2 নম্বর কিতাব। এখানে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে কিভাবে ফয়সালা করবেন দেখেন। এটা মুসলিম শরীফের হাদিস নাম্বার হচ্ছে 2768, 2768 নম্বর হাদিস। সেটা কি? হযরতে সাফওয়ান বিন মাহরেস উনি বলেন, قال رجل لابن عمر كيف سمعت رسول الله صلى الله عليه وسلم। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এক ব্যক্তি এসে বলছেন, كيف سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في النجوى ما سمعته يقول। বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজওয়ার ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সাথে নবীজির যে নাজওয়া হয়েছে, গোপন আলাপ হয়েছে, সেজন্য আল্লাহর সাথে গোপন আলাপ করার নাম মুনাজাত। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। দেখেন সামিতুহু, উনি বলেন সামিতুহু ইয়াকুল। হযরত ইবনে উমর বলেন আমি নবীজির থেকে শুনেছি, আমার নবীজি বলেছেন। কি বলেছেন? ইউদনা আল মুমিনু ইয়াউমাল কিয়ামা। যারা কাফের মুশরিকদের বিষয়টাকে ঈমানদারের বিষয়ে লাগাই দেন। আপনি একটু ভালো করে শুনুন হাদিসখানা। মুমিনের ব্যাপারে আমার আল্লাহ ফয়সালা করবেন কি, আর কাফের মুশরিকের ব্যাপারে ফয়সালা কি করবেন। আকীদা, কাফের বেদিনের আকীদা একটা, ঈমানদারের আকীদা। সেজন্য আকীদার মশালা ওইটা কি, কোন বেদিনে যদি বলে, বিধর্মী যদি কাফের বেদিন বলে আম্বাতার রবিউ আল বাকালা, এটা আবার আমরা ডিগ্রি ক্লাসের মধ্যে ওখানে একটা বালাগতের কিতাব আছে মুখতাসারুল মাআনি, এখন পড়ানো হয় না। মুখতাসারুল মাআনি অনেক কঠিন কিতাব, ডিগ্রি ক্লাসে পড়ানো হতো। সেখানে ওই মিসালটা দেওয়া হয়েছে। সেটা কি? আম্বাতার রবিউ আল বাকালা। রবি মানে তো বোঝেন বসন্তকাল, আম্বাতা মানে ওগাইছে, মানে ভিতর থেকে বের করেছে মাটির থেকে। বসন্তকালে বাকল, বাকল মানে আমরা ক্ষেত খামার যেগুলো বলি, অর্থাৎ ফসলাদি বের করেছে বসন্তকালে। একটা কথা বলেছেন কি, বসন্তকালে ফসল বের করেছে। এই কথাটা যদি কোনো মুশরিকে বলে এটা শিরিক, আর এই কথাটা যদি ঈমানদার বলে তখন শিরিক নাই। কথা একটাই, বসন্তকালে ফসল উৎপাদন করেছে, এই কথাটা মুশরিকরা বললে শিরিক, ঈমানদার বললে শিরিক না। কেন? বলে ঈমানদার যদিও বা বলছে বসন্তকালে ফসল উৎপাদন হয়েছে বসন্তকালেই, কিন্তু ঈমানদারের মূল আকীদা এগুলা আসলে উৎপাদন করেছেন আমার আল্লাহ। তো বসন্তকাল উৎপাদন করেছে বলে এটা মাজাজি ভাবে, রূপক ভাবে বলেছে। ঈমানদারের ক্ষেত্রে সব বিষয়ে সেখানে একটা হাকিকত আর একটা মাজাজ আছে, অর্থাৎ একটা বাস্তব আর একটা রূপক। ঈমানদার বাস্তবিক পক্ষে বলে নাই যে বসন্তকালেই উৎপাদন করেছে এই ফসলাদি,
মূলত তাদের আকীদা কি? মূলত উৎপাদন করেছে কে? হাকিকাতান বাস্তবিক পক্ষে উৎপাদন করেছেন আমার আল্লাহ, আর রূপক ভাবে উৎপাদন করেছে বসন্তকালে। এটা কার আকীদা? বলে মুশরিকদের কাছে বাস্তব এবং রূপকের কোনো হিসাব নাই। মুশরিক যদি বলে আমবাতার রবি ওয়াল বাকালা, তখন এটা শিরিক হবে, কারণ এই মুশরিকের আকীদা এখানে আল্লাহই করে নাই, বসন্তকালেই করেছে। সেজন্য তাদের এই কথাটা কি? সেজন্য কথা একটা, কে বলছে সেটা দেখতে হবে। কথাই কথায় যারা ফতোয়া লাগান, আমি আপনাদেরকে বলছি, কথা একটা, বলছে কে, কোন আকীদার মানুষে বলেছে সেটা দেখতে হবে। তাহলে দেখেন আমার আল্লাহ তাদের ব্যাপারে কি ফয়সালা দিচ্ছেন। হাদিস নাম্বার কত বলেছিলাম? ৭৬৮, মুসলিম সিহাসিত্তার ২ নম্বর কিতাব। হযরত ইবনে ওমর বলেন, সামিতুহু ইয়াকুল, আমি রাসূলের পাক থেকে শুনেছি আমার নবীজি বলেছেন, ইউদনাল মুমিনু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সেদিন কাছে আনা হবে একজন মুমিনকে, আমার আল্লাহর সামনে আনা হবে। ইয়াউমাল কিয়ামা মির রাব্বিহি আযজা ওয়া জাল্লা হাত্তা ইয়াদা আলাইহি কাফাহু ওয়া ইউকাররিরুহু বিযুনুবিহি। এমনকি আমার আল্লাহর এত কাছে আসবে, এত কাছে আনবে, হাত্তা ইয়াদা আলাইহি কাতাফাহু, এমনকি রব্বুল আলামিন কুদরতি হাত বান্দার কাঁধের মধ্যে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বন্ধু, এক বন্ধু অপর বন্ধুকে মোহাব্বত প্রকাশ করে পিছনে গিয়ে পিঠে হাত দেয়, কাছে টানে। সেদিন ইমানদারকে আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে কাছে নেবে, আর তাকে বলবে, বান্দা হাল তারিফু, হাল তারিফু, ফায়াকুলু এ রাব্বি আরিফু। আমার আল্লাহ কিছু গুনাহ বান্দা যে দুনিয়াতে গুনাহ করেছিল, এই গুনাহগুলা একটা একটা দেখাবে। আমার আল্লাহ বলবেন, এই আমার বান্দা তুমি এগুলা কি চিনতে পারছো? বান্দা বলবে, রাব আরিফু, আল্লাহ এই গুনাহ তো আমি করেছি, আমি চিনি, আমি জানি এই পাপ আমি করেছিলাম। দেখেন গোপনভাবে বলছেন, সবার সামনে না, আলাদাভাবে আমার আল্লাহর সামনে পেশ করা হবে। আবার আমার আল্লাহ তাকে গোপনভাবে বলছি, বান্দা এগুলো চিনছো? বান্দা বলবে, হ্যাঁ খোদা এটা তো আমি করেছি, গুনাহ পাপ তো আমি করেছিলাম। ক্বালা ফাইন্নাল্লাহা সাতারাহা ফাইন্নী ক্বাদ সাতারতুহা। আল্লাহ বলেন, বান্দা হ্যাঁ দুনিয়াতে গুনাহটা তুমি করেছিলা, কেউ দেখে নাই, আমি আল্লাহ তোমার এই গুনাহ গোপন করে রেখেছিলাম। তোমার এই গুনাহকে আমি সতর করে রেখেছিলাম, গোপন করে রেখেছিলাম, দুনিয়ার কেউ জানতো না। আজকে কিয়ামতের ময়দানও সবার সামনে তোমার এই কথাটা আমি উপস্থাপন করছি না, তোমাকে আলাদাভাবে একাভাবে বলছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কাকে বলবেন? সব বন্ধু না, মুমিন, মুমিন, মুমিনকে। আর আমার আল্লাহ বলবেন কি, وسترتها عليك في الدنيا وإني أغفرها لك اليوم। দুনিয়ার মধ্যে তুমি গুনাহ করেছিলে, কোন বান্দা দেখে নাই, বান্দারা জানা নাই, আমি আল্লাহ বান্দাদের থেকে গোপন করে দিয়েছিলাম। ঠিক আছে এ আমার বান্দা, তুমি ইমানদার বিদায়, দুনিয়াতে তোমার গুনাহকে আমি গোপন করেছিলাম, আজকে কিয়ামতের ময়দানে ঘোষণা দিলাম, আগফিরুহা লাকা আলিয়ম, আজকের দিনে আমি তোমাকে বলে দিলাম, ওই গোপন গুনাহটা আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। দুনিয়াতে গোপন রেখেছি, আজকে মাফ করেছি। কাকে বলবেন? মুমিনকে। আর এরপর নবীজি বলে, ফায়ুতা সাহিফাতাহু সাহিফাতা হাসানাতিহি, বান্দার পাপের ওই ফাইলটা বান্দাকে দেবে না, বান্দার আমলের যেটা ফাইল, পাপের ফাইলটা বান্দাকে দেবে না। সেদিন বান্দাকে দেবা হবে গুনাহ, ওই সওয়াবের ফাইলটা বলবে, ধরো গুনাহগুলো আমি মোচন করে দিয়েছি, সওয়াবগুলো রেখেছি, ধরো এগুলো নাও।
আম্মাল কাফের ওয়াল মুনাফিকুন, আর যারা কাফের এবং মুনাফিক, ফায়ুনাদি বিহিম আলা রুউসিল খালায়েক, সেদিন কিয়ামতের ময়দানে মাহশর মাহশর অর্থ হলো যে জায়গায় সবাই একত্রিত হবে, এটার নাম হাসর। হাসর মানে জমা করা, হাসরের দিন মানে একত্রিত হওয়ার দিন। ওই মুমিনকে আমার আল্লাহ যা বলেছিল গোপন ভাবে বলেছিল, কাফের মুনাফিককে আমার আল্লাহ আলা রুউসিল খালায়েক সমস্ত সৃষ্টি জাতের সামনে আনবে আর বলবে হাউলাইল্লাযীনা কাযযাবু আলাল্লাহ। আমার আল্লাহ সামনে বলা হবে, ফেরেশতারা বলবে দেখো দেখো এই কাফের মুনাফিকরা দুনিয়াতে থাকাকালীন আমার আল্লাহকে অস্বীকার করেছে, আজকে তার ফয়সালা হবে জাহান্নাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইমানদারের বিষয়টা গোপন করে ফেলবেন, মাফ করে দিবেন, আর কাফের বেদিন মুনাফিক গুলোকে আমার আল্লাহ প্রকাশ্যভাবে চেনাই দেবেন এবং বলবেন এরা ওরাই যারা দুনিয়াতে অস্বীকার করেছিল আমার আল্লাহর নিয়ামতের। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি রাহমাতুল লিল আলামিন, উনি আন-নি'মাতুল কুবরা আলাল আলামিন, সমস্ত জাহানের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত এবং সর্বশ্রেষ্ঠ রহমতের নাম রাহমাতুল লিল আলামিন। ওনাকে যারা অস্বীকার করবে এদের চেয়ে বড় কাফের আর হতে পারে না। সেজন্য আল্লাহ যখন আমাদের ইমানদারের গুনাহগুলা এভাবে মোচন করে ফেলে, এভাবে গোপন করে রাখে, তাহলে ইমানদারের কি উচিত? আমাদের উচিত একজনের গুনাহ আরেকজনকে বলে দেওয়া, ঠিক না? কিরকম? এখন তো আমরা শুধু গীবত আর গীবত করি, নিজেরটা বলি না, আরেকজনে কি করছে সেটাই বলি। আর একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। এই ব্যাপারে তাও মুসলিম শরীফের একটা হাদিস, যেটা মুত্তাফাক আলাইহি হাদিস, তার বেশ কয়েকটা কিতাবের মধ্যে হাদিস খান আসছে। আর এই মুসলিম শরীফ আমার সামনে যেটা আছে সেটা তো 2580 নম্বর হাদিস। সেটা কি? হযরতে সালেম উনি ওনার আব্বা থেকে বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, উম্মত শুনো, এক মুসলমান অপর মুসলমানের ভাই, লা ইউজলিমুহু, এক মুসলমান অপর মুসলমানকে কখনো জুলুম করতে পারবে না, ওয়ালা ইউসলিমুহু, ওকে কষ্ট দিতে পারবে না, মান কানা ফি হাজাতি আখিহি, যারা দুনিয়ার মধ্যে অপর মুসলমান ভাইয়ের প্রয়োজন মিটাবে, কানাল্লাহু ফি হাজাতিহি, আমার আল্লাহ সব সময় ওই বান্দার প্রয়োজন মিটাতে থাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কাউকে দুঃখে ফেলে দিয়েন না, পারলে সহযোগিতা করবেন। আপনি অপর মুসলমান ভাইকে যতক্ষণ সহযোগিতা করতেই যাবেন ততক্ষণ আমার আল্লাহ আপনাকেও সাহায্য করতেই যাবেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান, আর যারা দুনিয়ার মধ্যে কোন মুসলমানের কোন কষ্টকে লাঘব করে দিয়েছে, কষ্টকে দূরীভূত করে দিয়েছে, সহযোগিতা করেছে, ফাররাজাল্লাহু আনহু বিহা কুরবাতান মিন কুরুবি ইয়াউমিল কিয়ামাহ, আমার আল্লাহ এক মুসলমানকে কষ্ট থেকে সাহায্য করার কারণে ওই বান্দাকে কিয়ামতের ময়দানে বড় বড় কঠিন পরিস্থিতিতে আমার আল্লাহ ওই বান্দাকে সাহায্য করে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ামান সাতারা মুসলিমান, আর যারা কোনো মুসলমানের আইবকে দোষকে গোপন করে রাখে, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আমার আল্লাহ ওই বান্দার দোষকে কিয়ামতের ময়দানেও গোপন করে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোপন করবেন আমরা তো কিছুক্ষণ আগে শুনেছি। কিভাবে গোপন করবেন? আমরা কিছুক্ষণ আগে একা আমার আল্লাহর সামনে নেওয়া হবে, গোপনে দেখাবে, দেখো এগুলা করেছিলা, আমি মাফ করে দিয়েছি। কখন? যদি আমি আরেকজনের গুনাহকে এভাবে গোপন করে রাখি।
আর আমি যদি আরেকজনের দোষকে আরেকজনের সামনে বয়ান দিই, এটার নাম গীবত, এটার নাম পরনিন্দা। আর দোষ নাই বানাইয়া বলেছে আরেকজনের সামনে, এটার নাম গীবত না, বলে এটার নাম তুহমত, অপবাদ। একটা হলো পরনিন্দা আর একটা হচ্ছে অপবাদ। পরনিন্দার চেয়ে অপবাদ আরো মারাত্মক। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। অন্তত কে কি করে না করে এটা দেখার দরকার না, আমি নিজে ঠিক হয়ে যাই। আমি আরেকজনের দোষ বর্ণনা করার কোনো প্রয়োজন নাই। এখন তো ফেসবুক আছে, রাত দিন ফেসবুক আছে, কে কি করছে না করছে সব ফেসবুকে। মানে ফেসবুকটা দিয়েছে আরেকজনে গীবত করার জন্য, আরেকজনের দুষ্ট বয়ান করার জন্য। এটা কি মনে রাখছেন? আপনি তো বর্ণনা করছেন, আপনি মারা যাওয়ার পরও ফেসবুকের এটা ভেসে উঠবে। আপনি কার গীবত করেছেন কবরে যাওয়ার পরও আপনার গীবতটা এই মিডিয়ার মধ্যে থেকে যাবে। তখন অবস্থা কি হবে একটু খেয়াল করেছেন? এরকম কেউ কিছু রেখে থাকলে আজকে ডিলিট করে দিবেন, আজকে ডিলিট করে দিবেন, যাতে আপনার মরণের পরে গীবতটা ভেসে না ওঠে ফেসবুকের মধ্যে। এমনকি কারো গীবত করতে আপনি আর হাত বাড়াবেন না, কদম বাড়াবেন না, জুবান ব্যবহার করবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। আটজনের সুনাম করতে না পারলে দরকার বশত চুপ থাকবেন, দুর্নাম করবেন না। আল্লাহ আমাদেরকে সেভাবেই এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সেজন্য আল্লাহ বলেন, তুমি আমার বান্দার গুনাহ, আমার বান্দার দোষ যখন তুমি গোপন করেছো, আর আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার দোষকে গোপন করে রাখবো। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এটা আমার সামনে আরেকটা সেহাসিদ্দার কিতাব, যেটার নাম তিরমিজি শরীফ। এই এখান থেকেও আমার আল্লাহ কিভাবে ফয়সালা দিবেন তার হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা চালাচ্ছি, যতটুকু সময় পাই ইনশাআল্লাহ। এই হাদিস কেনা তিরমিজি শরীফের মধ্যে 2596 নম্বর হাদিস। তিরমিজি শরীফ 2596 নম্বর হাদিস। হাদিসটা কিরকম? হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন। قال رسول الله صلى الله عليه وسلم إني لعارف। নবীজি বলেন, আমি জানি কি জানেন ইয়া রাসূলুল্লাহ, আখিরা আহলিন নার খুরুজা মিনান নারি ওয়া আখিরা আহলিল জান্নাতি দুখুলা আল জান্নাতা। নবীজি বলেন, উম্মত শুনো, জাহান্নামে পৌঁছে গেছে, জাহান্নাম থেকে একেবারে লাস্টে কে উঠবে নাজাত পেয়ে, জাহান্নাম থেকে নাজাত পেয়ে কে লাস্টে উঠবে, আবার কোন বান্দা জান্নাতে একেবারে লাস্টে ঢুকবে, এই বিষয়ে আমি নবী জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি গায়েবী বিষয় নয়? বলেন না। এখন কি জাহান্নামে গেছে কেউ? জান্নাতে কেউ কি গেল? নবীজি বলে আমি জানি। তো কি জানেন? বলে গায়েবী বিষয়টাও জানি। এটাই তো গায়েব। কেন নবীজি গায়েব জানে বললে আপনার সমস্যা হয়? তো আমরা যদি বলতাম নিজে জানে, তখন না সমস্যা হইতো। আমরা তো কেউ বলি না নবীজি নিজে জানেন, আমরা বলি হ্যাঁ ওই নবীকে গায়েবী এলম এটা আমার আল্লাহই দিয়েছেন। দেখেন হুজুরে করিম বলেন, জান্নাত থেকে কে লাস্টে উদ্ধার হবে না জাহান্নাম থেকে কে লাস্টে উদ্ধার হয়ে বের হবে, শাফাতের মাধ্যমে বের করা হবে, এবং কে লাস্টে জান্নাতে যাবে আমি নবী জানি। ইউতাবির রাজুলিন, আর একজন বান্দাকে কিয়ামতের ময়দানে আনা হবে, ফায়াকুল সালু আন সাগারে যুনুবিহি। তখন আমার আল্লাহ বলবেন, এই ফেরেশতারা আমার এই বান্দাকে ছোট ছোট গুনার ব্যাপারে জিজ্ঞেস করো। এই পাপগুলো কি পাপ করেছে একটু জিজ্ঞেস করো, ছোট ছোট দেখিও কি করবা।
ওয়াহবিউ কেবারাহা, দেখিও তার বড় গুনাহগুলা পাপগুলো আগে দেখাইও না, এগুলো গোপন করে রাখবা, তার সামনে তুলে ধরবা কোনগুলো ওই বান্দা ছোট ছোট পাপ। আমরা তো ছোট পাপ এগুলাকে একেবারে মামুলি মনে করি। আরে পাপের মধ্যে যেটা রাজা, পাপের রাজা, হাদিসের পাকের ভাষায় উম্মুল খাবায়েস বলেছেন, পাপের মা বলেছেন, এটার নাম হলো মিথ্যা। কি মিথ্যা বলা কি মহা পাপ জানি? আমরা মিথ্যা বলাকে মহা সহজ হিসেবে জানি, একেবারে মামুলি বিষয় জানি। এটা তো ছোট গুনাহ না, এটা বড় গুনাহ। বড় গুনাহের মধ্যে শ্রেষ্ঠ গুনাহের নাম মিথ্যা। আল্লাহ পাক আমাদের সবাইকে সবসময় এই বিষয়গুলো লক্ষ্য রাখার তৌফিক দিন। তাহলে বান্দাকে কোন পাপ দেখানো হবে? ছোট ছোট পাপ। আবার বলা হবে সালু আন সাগারে যুনুবিহি, এ ফেরেশতারা আমার এই বান্দা ছোট ছোট পাপ করেছিল, ওগুলো তাকে দেখাও এবং জিজ্ঞেস করো। ওয়াহবিউ কেবারাহা, তার বড় বড় গুনাহগুলো একটু গোপন করে রাখো। ফায়ুকাল লাহু আলিমতা কাযা ওয়া কাযা ইয়াউম কাযা ওয়া কাযা, আলিমতা কাযা ওয়া কাযা ইয়াউম ফি ইয়াউম কাযা কাযা, ক্বালা ফায়ুকালু লাহু ফাইন্না লাকা মাকানা কুল্লি সাইয়্যাতিন হাসানা। তখন বান্দাকে বলবে, বান্দা অমুক সময় অমুক দিন এই কাজটা করেছিলা, তুমি কি জানো? সে কিছু বলবে না, কিছুই বলবে না। এই বান্দা তুমি অমুক মাসের অমুক তারিখ অমুক সময় দিনে এতটা বাজে এই কাজটা করেছিলা, জানো? কোন উত্তর নেই। তখন আমার আল্লাহ পক্ষ থেকে বলা হবে ফাইন্না লাকা মাকানা কুল্লি সাইয়্যাতিন হাসানা। আল্লাহ পক্ষ থেকে বলা হবে, এ আমার বান্দাকে বলে দাও, আমার বান্দা যে পাপগুলো করেছে পাপের বদলায় ওই পাপের জায়গায় সওয়াব লিখে দেওয়া হয়েছে। তাকে দেখানো হবে কোনগুলো? ছোট ছোট গুলো সে বান্দা বলতে চাইবে না। আল্লাহর পক্ষ থেকে বলা হবে এগুলা পাপ হিসেবে নেই, সওয়াব হয়ে গেছে। তখন বান্দা বলবে ফায়াকুলু ইয়া রাব লাকাদ আলিমতু আশিয়াহা মা রাহা হাহুনা, ও খোদা এগুলো তো ছোট ছোট পাপ করেছিলাম, আমি তো অনেক বড় বড় পাপ করেছিলাম, এগুলা কই? এগুলো দেখতে পাচ্ছি না, এগুলাও দেখাও না যাতে এগুলাও সওয়াবে পরিণত হয়ে যায়। প্রথমে বান্দা স্বীকার করে না কোনগুলো? ছোটগুলো। আর আমার আল্লাহর পক্ষ থেকে বলা হবে না, এগুলা মোচন করে সওয়াব লিখে দেওয়া হয়েছে। তখন বান্দা বলবে কি, খোদা অনেক বড় বড় পাপ তো করেছিলাম, এগুলা কই? দেখছি না। তখন এই কথা শুনে উনি রাবি বলছেন ওয়ালাকাদ রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে দেখেছি, নবীজি হাদিসটা বয়ান করে ইয়াদহাকু, আমার নবীজি বড় করে হাসছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ ওই বান্দা বলবো, খোদা আমি তো অনেক পাপ করেছি, এগুলো দেখছি না, এগুলোও দেখাও যাতে এগুলোও কি হয়ে যায়। অনেক পাপ আছে, বান্দার যদি নিয়ত সহি থাকে, অনেক পাপ আছে বান্দা পাপগুলা যখন অনুশোচনা করে মাপ চাইবে, যত পাপ করবে এই পাপের বিনিময়ে আমার আল্লাহ সওয়াব লিখে দিবে এবং বলবেন বাদদালতু সাইয়্যাতাকুম বিহাসানাতিন, আমি আল্লাহ তোমাদের সাইয়্যাগুলা গুনাহগুলা সওয়াবে পরিণত করে দিয়েছি। কখন? বান্দা যদি ক্ষমা চায়, অন্তর থেকে ক্ষমা চায় এবং আগামীতে করবে না, বাস্তব তওবা করে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব সময় এভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান।